পায়ে দিই হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আর আজকে আমরা যাচ্ছি পুরী, বাড়ির সবাই মিলে। এই যে সবাই এখন রেডি হয়ে গেছি। এই যে এই ট্রলিটা, এই ব্যাগটা আর এই ছোট ব্যাগটা, এটা আমাদের। এইটা আর এই ব্যাগটা এরা হচ্ছে ছোট কাকাদের। আর এখানে দুটো হয়েছে আর একটা ব্যাগ। এই যে এটা মেজো কাকা। এই যে তোমাদের দাদা ভাই আর কাকিমারা সবাই আসছে। তাহলে চলো, তোমাদের সাথে যতটা সম্ভব সমস্তটা ভিডিও তোমাদের শেয়ার করব। আর তোমরা সবাই ততক্ষণ আমার পাশে থেকো। বাবা 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 না, সবার ব্যাগ তুলছি নে। সবার কার কটা ব্যাগ হলো? এই যে দেওর বাড়ি থেকে ভ্যান এসেছে, বাড়ি থেকে আমরা পুরো স্টেশন পর্যন্ত যাব। এই যে সবাই এখানে এখন রেডি হয়ে আছি। এখনো একটা ভ্যান আসেনি, কেননা সবাই যাবে যেহেতু। এখানে লোকজন অনেক। আমরা বাড়ির থেকে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর বনগাঁ স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত আমরা ট্রেনে যাব। সেইখান থেকে আবার পুরীর ট্রেনে উঠবো। আর আমি কিন্তু কোনোদিনও ট্রেনে উঠিনি, এই হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রেনে ওঠা। আমারও আর আমার ছেলের দুজনেরই ফার্স্ট টাইম ট্রেনে ওঠা। আর আমরা মা ছেলে দুজনেই কিন্তু খুবই এক্সাইটেড আছি। আর আমার রিদ্ধি তো মানে এক জায়গায় তো ঠিক হয়ে বসছে না। একবার ছোটদির কাছে, একবার মেজদির কাছে, একবার ছোটদার কাছে, আর একবার আমার কাছে, বাবার কাছে করছে। ওর ভীষণ আনন্দ লাগছে, ভীষণ। ওর কি বলবো, আমারই ভীষণ আনন্দ লাগছে। আর এই ভিডিওটা যখন করেছিলাম সত্যি খুব ভালো লাগছিলো। আর পরে এখন এডিট করছি আর সেই দিনগুলোর কথা মনে পড়ছে, ভীষণ ভীষণ মন খারাপ লাগছে। আর যখন কোথাও বেড়াতে যাওয়া হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে, আর যখন চলে আসি না ভীষণ মনটা খারাপ লাগে। এখন ভিডিওগুলো দেখছি আর ভীষণ মন খারাপ লাগে। ট্রেনের মধ্যে বসে আমি কিছু ছবিও তুলে নিলাম, একটু ভিডিও শ্যুট করলাম, আর কিছু কিছু মুহূর্তগুলো ক্যাপচার করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর জানলার সাইডে বসেছি। বাইরে থেকে যে মানে কি বলবো, প্রকৃতিটা এত সুন্দর ছুটছে, মনে হচ্ছে না সব ছুটছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমি যেহেতু কোনো দিনও ট্রেনে উঠিনি, আমার ফার্স্ট টাইম ট্রেনে ওঠা, আর আমার তো ভীষণ ভালো লাগছে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা স্টেশনে, শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এখানে আমরা আধ ঘন্টার মতো বসেছিলাম। 1 ঘন্টা যেহেতু সময় ছিল, যার যার মানে দরকার ছিল আর যার যার খাবার নেওয়ার ছিল, খাবারটা নিয়ে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি, পুরী ট্রেনে। দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে রিদ্ধিকে খাইয়ে দিয়েছি। রিদ্ধি শুয়েছে বাবার কোলে, রিদ্ধির বাবা বসে বসে ফোন দেখছি আর আমিও ফোন দেখছিলাম। তারপরে একটু মুহূর্ত ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দিয়ে ওর বাবা বলছে শুতে যাবে, শুতে গিয়েছে ওর বাবা। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আবার পুরীতে মানে পৌঁছে গেছি। এখন 4টে বাজে, 4টের মধ্যে আমরা পৌঁছে গেছি। দিয়ে এখন চলো সামনের দিকে আমরা হাঁটছি। গিয়ে সামনে যেয়ে আবার গাড়িতে উঠতে হবে, গিয়ে তারপরে আমরা অবশেষে যেয়ে পৌঁছাবো পুরীতে। মনে হচ্ছে কখন যাব, এত মানে
এক্সাইটেড, এত এক্সাইটেড মানে। আর এই ভিডিওগুলো দেখে কিন্তু আমার এখন ভীষণ ভীষণ মন খারাপ করছে। আর আমরা এখন এই যে সব মেয়েরা এক জায়গায় দাঁড়িয়ে আছি যার যার লাগেজ নিয়ে, আর ছেলেরা গাড়ি দেখতে গিয়েছে। আর আমাদের যেহেতু 22 জন মানুষ, আমাদের একটা গাড়িতে হবে না, আমাদের দুটো গাড়ি ঠিক করতে হবে। তো শেষমেশ আমরা গাড়ি পেয়ে আমরা আবার সমুদ্রের মানে পুরো পৌঁছে গেছি। দিয়ে আমরা সমুদ্রের ধারে আমরা দাঁড়িয়ে আছি, আর ছেলেরা সবাই গিয়েছে ঘর দেখতে। আর এইখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর ছেলেদের মধ্যে শুধু মানে মেজো কাকা আছে, আর আমার দেওর আছে, ছোট্ট একটা দেওর লালটু, যে আমাকে মাঝে মাঝে আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে। আমার মানে আমার ছবি তোলা, আমার ভিডিও করে দেওয়া অনেকটা আমাকে হেল্প করেছে। তো চলো, সকালের সৌন্দর্যটা কত সুন্দর। এখন 4:30 পৌনে 5টা এরকম বাজে, মানে 4:30 এরকম বাজে হয়তো। পুরো এখনও দেখেছো ঘোর ঘোর আছে, এখনও পুরো সকাল হয়নি। এখানে তো সকালে সূর্য উঠে যায়, সূর্য ওঠা তো এই যে সূর্য উঠছে। আমরা এখানে গল্প করতে করতে আমরা বললাম যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, তাহলে চলো যে আমরা একটু সমুদ্রে ঘুরে আসি। তা কাকিমারা বলছে যাও ঘুরে আসো। দিয়ে বলতে বলতে আমরা কয়েকজন মিলে চলে এসেছি এই যে ঘুরতে। আর এই যে এখন কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে, যেই দেওরের কথা বলছিলাম, এই যে সে আমার লালটু দেওর আমার ভিডিও করে দিচ্ছে। আমি না এর মধ্যে কিছু রিলস ভিডিও করেছি, একটু ফটো তুলেছি সকালে। আর তার মধ্যে না মানে ব্লগ ভিডিও করছিলাম, তার মধ্যে পেছন দিক থেকে যে এত বড় ঢেউ এসছে আমি না বুঝতে পারিনি। আমি না সমুদ্রে পড়ে গিয়েছিল, সকালে এসে আমি আগে সমুদ্রে পড়ে গিয়েছি। আর আমার যে সাইড ব্যাগটা আছে এর ভেতরে পুরো বালি বুঝাই, মানে দীঘাতেও এত বালি নেই, এখানে যে এত বালি, ঘর বাড়ি পুরো বালি বালি। আমি পড়ে গিয়েছি পুরো, মানে আমার গাটা তো মানে পুরো সারা গায়ে সকালে উঠেই বালি হয়ে গেল। তারপরে আমার ব্যাগের ভেতরেও বালি, আমার ফোন পুরো বালি। এইখানে ভিডিও করছি পেছন দিক থেকে মানে ঢেউ এসছে, আমি অতটা খেয়াল করিনি যে আমি যে একদম কোলে দাঁড়িয়ে আছি, তারপরে যে এতটা জোরে ঢেউ চলে আসবে বুঝতে পারিনি। তা সেই মুহূর্তটা ক্যাপচার করিনি। তখন তাড়াতাড়ি ফোন ধুয়ে ও আমাকে তুলতে গিয়েছে, যে বলছে আমার বৌদি পড়ে গেছে, বৌদি চলে যাচ্ছে। মানে এত ঢেউ, মানে অল্প জলে আছি তাও প্রচণ্ড ঢেউ। আর ভীষণ ভালো লাগছিলো, পা ভিজাচ্ছিলাম তো। আর যেহেতু ওই যে হিল জুতো পরে আছি, ওই জন্য অতটা সামলাতে পারিনি, পড়ে গিয়েছিলাম। আর আমি রোজ স্নান করতে আসলেও কিন্তু বেশি জলে যাচ্ছিলাম না, এরকম হালকা অল্প জলেই বসে থাকতাম, যা জল আসতো তাই। কিন্তু শেষের দিন আর সবাই জোর করে টেনে নিয়ে অনেকটা প্রায় হাঁটু জলে আমার নিয়ে গিয়েছিলো। আর আমি ভীষণ ভয় পাই, আমিও ভয় পাই, আমার ছেলেও ভয় পায়, দুইজনেই ভয় পায়। আমি তো যাও জলে নেমেছি, আমার ছেলেকে তবু গায়ে মানে জল তো লাগাতেই দিত না, যদি গায়ে একটু জল এসছে উড়ি কি চিল্লানো আর কি চিৎকার। শেষের দিন তো মেজো কাকিমা আসেনি, ওকে কাকিমার কাছে দিয়ে এসেছি, দিয়ে তাই স্নান করতে এসেছি। আর ওকে যদি নিয়ে আসতাম তো ওর বাবার সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে হতো, ওর বাবা আর স্নান করতে পারতো না ওর জন্য, কেন ও ভীষণ ভয় পাচ্ছিলো এত ঢেউ, আর ও জলে ভীষণ ভয় পায়। ও